বাঁশবেড়িয়া বাংলার প্রাচীন জমিদার বংশের মধ্যে বাঁশবেড়িয়ার রাজামশাইরা অন্যতম। এরা উত্তর রাঢ়ী কায়স্থ দত্ত আকবর বাদশাহের আমল থেকে রায় মজুমদার, রাজা মহাশয় ইত্যাদি উপাধি ভোগ করে এসেছেন। শোনা যায় হিন্দু যুগের সেন আমল থেকে এদের প্রতিষ্ঠার সূত্রপাত। এই বংশের দ্বারকানাথ বর্ধমান জেলার পাটুলি গ্রামে এসে বসবাস করেন আনুমানিক ১৬০০ শতাব্দীর মাঝামাঝি। দ্বারকানাথের পৌত্র সহস্রাক্ষ এবং সহস্রাক্ষের পৌত্র রাঘব দত্ত দিল্লির বাদশাহের কাছ থেকে রাঘব দত্ত মজুমদার উপাধি লাভ করেন এবং প্রচুর নিষ্কর সম্পত্তি সহ ২১টি পরগনার জমিদারি পান। এইসব পরগনার অধিকাংশই সরকার সপ্তগ্রামের অন্তর্গত ছিল বলে কাছাকাছি কোনো অঞ্চল থেকে জমিদারি তদারক করার প্রয়োজন বোধে রাঘব দত্ত বাঁশবেড়িয়ায় বসবাস করার সিদ্ধান্ত করেন। বর্ধমানের পাটুলির সঙ্গে তখনও তিনি যোগসূত্র বিচ্ছিন্ন করেননি। পূজা উৎসবাদির সময় নিয়মিত পাটুলিতে যেতেন। রাঘবের দুই পুত্র রামেশ্বর ও বাসুদেব। তাদের সময় পৈতৃক জমিদারি ভাগ হয়ে যায়। অগ্রজ রামেশ্বর পাটুলি ত্যাগ করে বাঁশবেড়িয়ায় এসে স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করেন। সম্রাট ঔরঙ্গজীবের কাছ থেকে ১৬৭৩ খ্রিস্টাব্দে তিনি বসবাসের জন্য বাঁশবেড়িয়ায় ৪০১ বিঘা জমি এবং পঞ্জপার্চা খিলাদসহ রাজা মহাশয় উপাধি পান। রামেশ্বরী বাঁশবেড়েতে গড়বেষ্টিত বাড়ি তৈরি করেন। গড়ের পরিধি প্রায় ১ মাইল। এখনও গড়ের সুস্পষ্ট চিহ্ন বাঁশবেড়িয়ার রাজবাড়ির চারিদিকে দেখা যায়। বহু ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ প্রভৃতি পরিবারকে রামেশ্বর বাঁশবেড়িয়ায় বসতি স্থাপনের জন্য আমন্ত্রণ করে নিয়ে আসেন। গঙ্গা তীরবর্তী এই গ্রামে যে এককালে বাঁশঝাড়ের প্রাচুর্য ছিল তার নাম থেকেই বোঝা যায়। সারবন্দি বাঁশঝাড়ের বেড় শত্রুর আক্রমণ প্রতিরোধে দুর্ভেদ্য ব্যূহের কাজ করত। কেবল গড়বেষ্টিত নয়, এই রকম ঘন বাঁশঝাড়ের বেড় বেষ্টিত রাজবাড়ি ছিল বলেই বর্গীর হাঙ্গামার সময় বাঁশবেড়িয়ার রাজারা আত্মরক্ষা করতে এবং মারাঠাদের পরাজিত করতে সমর্থ হয়েছিলেন। রামেশ্বরের পুত্র রঘুদেব শোনা যায় মারাঠাদের আক্রমণ প্রতিরোধ করে তাদের বিতাড়িত করেছিলেন। বাঁশবেড়িয়ার রাজবংশ যদিও প্রধানত শাক্ত ছিলেন, তাহলেও কোনো ধর্মাচরণের প্রতি তাদের কোনো সংকীর্ণ বিরোধী মনোভাব ছিল না। রাজা রামেশ্বর নিজে বাঁশবেড়িয়ার বিখ্যাত বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। প্রাচীন বাংলা অক্ষরে মন্দিরের গায়ে একটি শ্লোক খোদাই করা আছে। মহি বোমাঙ্গ শীতাংশু গণিতে শক বৎসরে শ্রী রামেশ্বর দত্তেন নির্মমে বিষ্ণু মন্দিরং। ১৬০১। ১৬৭৯ খ্রিস্টাব্দে বাসুদেব মন্দিরটি তৈরি হয়। মন্দিরের গায়ে ইটের উপর পৌরাণিক দেবদেবীর ও কাহিনীর অপূর্ব কারুকার্য আছে। প্রায় ২৭৫ বছর আগে তৈরি দেবালয়ে এরকম পোড়ামাটির কারুকার্যের নিদর্শন বাংলাদেশে খুবই বিরল। ১৭৮৮ খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব স্বয়ম্ভবা মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের গায়ে খোদিত শ্লোকটি হল: আশা চলেন্দু সম্পূর্ণে শাকে শ্রীমৎ স্বয়ম্ভবা রেজে তৎশ্রীগৃহঞ্চ শ্রী নৃসিংহদেব দত্তত। এছাড়া বাঁশবেড়িয়ার আরেকটি বিখ্যাত মন্দির হল হংসেশ্বরী মন্দির। নৃসিংহদেব যখন নাবালক ও অভিভাবকহীন ছিলেন তখন বাঁশবেড়িয়ার বিস্তৃত জমিদারির অনেকটা অংশ বর্ধমান ও নদিয়ার রাজারা দখল করে নেন। নৃসিংহদেব তার নিজের স্মৃতিকথায় লিখে গেছেন, ইনভার্টেড কমায়, সন ১১৪৭ সালের মাহ আশ্বিনে আমার পিতা গোবিন্দদেব রায়ের কাল হয়। সেকালে আমি গর্ভস্থ ছিলাম।
বর্ধমানের জমিদারের পেশকার মানিকচন্দ্র নবাব আলীবর্দী খাঁর নিকট আমার পিতার অপুত্রক কাল হইয়াছে খেলাপ জাহির করিয়া আমার পুস্ত পুস্তামের জ্বর খরিদা সনন্দী জমিদারি আপন মালিকে জমিদারি সামিল করিয়া লয়। সন 1148 সালে মাহ বৈশাখে খামখা দখল করে ও হলদা পরগনা কিসমতের মালগুজারি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সামিল ছিল। তিনিও ওই সন কিসমত মজকুর আপন পুত্র শ্রী শম্ভুচন্দ্র রায়ের তালুকের সামিল করিয়া দখল করেন। মৌজে কুলিহান্ডা মজকুরি তালুক হুগলি চাকলার সামিল ছিল। পীর খাঁ ফৌজদার বর্ধমানের জমিদারকে দখল দিলেন না, অতএব তালুক মজকুর আমার দখলে আছে। সুবে বাংলার কোনো জমিদার ও তালুকদারের পুর এমন বেআইন সাজি ও বেদায়ত হয় নাই। ইনভার্টেড কমা শেষ। এই সময় নৃসিংহদেব কিছুকালের জন্য কাশীবাসী হন। ধর্ম ও বিদ্যার প্রতি তার গভীর অনুরাগ ছিল। কাশীতে বিখ্যাত শৈব ও তান্ত্রিক সাধুদের সংস্পর্শে এসে তিনি তান্ত্রিক মতে যোগ সাধনাদি করতে আরম্ভ করেন। ভূকৈলাসের জয়নারায়ণ ঘোষালও এই সময় কাশীতে ছিলেন। তার সঙ্গে একত্রে মিলে তিনি এই সময় কাশীখণ্ডের বাংলা অনুবাদ করতে প্রবৃত্ত হন। তার পরিচয়দান প্রসঙ্গে তিনি বলেছেন, মনে করি কাশীখণ্ড ভাষা করি লিখি, ইহার সহায় হয় কাহারে না দেখি। মিত্র শত 1400 পৌষ মাস যবে, আমার মানস মতো যোগ হইল তবে। শূদ্রমণি কুলে জন্ম পাটুলি নিবাসী, শ্রীযুত নৃসিংহদেব রায়গত কাশী। তার সহ জগন্নাথ মুখুজ্জা আইলা, প্রথম ফাল্গুনে গ্রন্থ আরম্ভ করিলা। প্রায় 8 বছর পরে কাশী থেকে ফিরে 1799 সালে নৃসিংহদেব বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দিরের ভিত পত্তন করেন। মন্দিরের গড়নের পরিকল্পনাটি তার নিজস্ব। কুল ও কুণ্ডলিনী শক্তির প্রকাশরূপে হংসেশ্বরী মন্দির গঠিত। দেহরূপ মন্দিরে যেমন ইরা, পিঙ্গলা, সুষুম্না, বজ্রাক্ষ ও চিত্রিণী নামে 5টি নারী আছে, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরেও ঠিক সেই ধাঁচে সব সিঁড়ি আছে এবং মন্দিরের মধ্যে কুণ্ডলিনী শক্তিরূপে হংসেশ্বরী বিরাজমান। তান্ত্রিক যোগ সাধনার প্রত্যক্ষ স্থাপত্যরূপ হল হংসেশ্বরী মন্দির। জানি না সারা বাংলাদেশে এই মন্দিরের বিশিষ্ট গঠন ও সাধন তাৎপর্যের অনুরূপ আর দ্বিতীয় কোনো মন্দির আছে কিনা, বোধহয় নেই। হংসেশ্বরী মন্দিরের দ্বিতীয় তলা গাঁথা হলে 1802 খ্রিস্টাব্দে নৃসিংহদেবের মৃত্যু হয়। তাঁর পত্নী রানী শঙ্করী ব্র্যাকেটে, যার নামে কলকাতায় ভবানীপুরে রানী শঙ্করী লেন প্রতিষ্ঠিত ব্র্যাকেট ক্লোজড, 12 বছর ধরে মন্দির নির্মাণের কাজ শেষ করেন। 1814 সালে হংসেশ্বরী মন্দির নির্মাণ শেষ হয় এবং তাতে মোট প্রায় 5 লক্ষ টাকা ব্যয় হয়। মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে ভারতের বিভিন্ন স্থান থেকে বিখ্যাত পণ্ডিত ও অধ্যাপকদের নিমন্ত্রণ করে আনা হয় এবং তাদের প্রচুর অর্থ দান করা হয়। মন্দিরের গায়ে এই শ্লোকটি খোদাই করা আছে, শাকাব্দে রস বন্যী মৈত্র গণিতে শ্রীমন্দিরং মন্দিরং মুখ্যদ্বার চতুর্দশেশ্বর সমং হংসেশ্বরী রাজিতং ভূপালেন নৃসিংহদেব কৃতি নারব্ধং তদাজ্ঞানুগা তৎপত্নী গুরুপাদপদ্ম নিরতা শ্রীশঙ্করী নির্মমে। শকাব্দা 1736। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী দেবী ও মন্দির সম্বন্ধে আরও একটু বক্তব্য আছে। হংসেশ্বরী মন্দিরে নিচ থেকে উপরতলা পর্যন্ত একাধিক শিব প্রতিষ্ঠিত। মন্দিরের গর্ভগৃহে কুণ্ডলিনী শক্তিরূপী হংসেশ্বরী। হংস কি? অহমিতি বীজম, স ইতি শক্তি, সোহেয়মিতি কিলকম ব্র্যাকেটে হংসোপনিষদ ব্র্যাকেট ক্লোজড। হং বীজস্বরূপ, স শক্তিস্বরূপ এবং সোয়ং
কিলক বা উপায়। এই মন্ত্র দ্বারাই হৃদয়ের অষ্টদল পদ্মের মধ্যে হংসাত্মাকে দেখা যায়। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী ঠিক এইভাবেরই প্রতিমূর্তি। নাথ ধর্ম ও তন্ত্রের প্রভাব এর মধ্যে সুস্পষ্ট। হুগলি জেলার এই অঞ্চলে মহানাদ, ত্রিবেণী, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী নামগুলির সাংস্কৃতিক তাৎপর্যের মধ্যে ঐক্য আছে। মহানাদ নাদ তত্ত্ব ও নাদ সাধনার ইঙ্গিত করছে। হংসেশ্বরীও কুণ্ডলিনী শক্তির রূপ। হংসেশ্বরী মন্দির তারই সাধন প্রণালীর স্থাপত্য রূপ। আর ত্রিবেণী তো যোগ সাধনার প্রধান সহায় তিনটি নারী, ইরা, পিঙ্গলা ও সুষুম্না। ইরা বাম স্থানে, পিঙ্গলা দক্ষিণে, মধ্যে নারী সুষুম্না। বামে ভাগীরথী, মধ্যে সরস্বতী, দক্ষিণে যমুনা বয়। মূলাধারে গিয়ে একত্র হইয়ে ত্রিবেণী তাহারে কয়। ব্র্যাকেটে সাধক রঞ্জন, ব্র্যাকেট ক্লোজড। তান্ত্রিক ও নাথ যোগীদের একটা উল্লেখযোগ্য প্রভাব কেন্দ্র মহানাদ, ত্রিবেণী, বাঁশবেড়িয়া অঞ্চলে একসময় গড়ে উঠেছিল মনে হয়। রাজা রামেশ্বরের আমল থেকে প্রায় 200-250 বছর ধরে এই বংশের অকৃপণ পোষকতায় বাঁশবেড়িয়ায় একটি বিখ্যাত বিদ্যা সমাজ গড়ে ওঠে। কোন্নগর ও বালি অঞ্চলেও এরকম বিখ্যাত বিদ্যা সমাজ গড়ে উঠেছিল। কাশী থেকে পণ্ডিত রামশরণ তর্কবাগীশকে নিয়ে এসে রামেশ্বর আপন সভাপণ্ডিত পদে নিযুক্ত করেন। বাঁশবেড়িয়ার প্রায় 40-45টি টোল চতুষ্পাঠী স্থাপন করে কাশী, মিথিলা প্রভৃতি স্থান থেকেও বিখ্যাত পণ্ডিত ও অধ্যাপকদের এনে তিনি ছাত্রদের বিভিন্ন শাস্ত্র অধ্যয়নের ব্যবস্থা করেন। নবদ্বীপের বাইরে গঙ্গার উভয় তীরবর্তী কুমারহট্ট, ব্র্যাকেটে হালিশহর, ব্র্যাকেট ক্লোজড ও বংশবাটির পাণ্ডিত্যের প্রতিদ্বন্দ্বিতা এককালে বেশ স্মরণীয় ঘটনা ছিল। বাঁশবেড়িয়ায় যেসব বিদ্বৎ গোষ্ঠী এসে এই প্রতিষ্ঠা অর্জন করেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় হলেন 3টি নৈয়ায়িক ভট্টাচার্য বংশ। রাজবল্লভের সভায় 3 জন পণ্ডিত, রামভদ্র সিদ্ধান্ত, রামচন্দ্র বাচস্পতি ও আত্মারাম ন্যায়ালঙ্কার নিমন্ত্রিত হয়েছিলেন। 3 জনেই বাঁশবাড়িয়া নিবাসীন। রামভদ্রই তখন বাঁশবেড়ের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। আনুমানিক 1195 সনের বাঁশবেড়িয়ার ব্রাহ্মণ বিদায়ের একটি কৌতুকজনক ফর্দ শ্রীযুক্ত দীনেশচন্দ্র ভট্টাচার্য উল্লেখ করেছেন। 1 নম্বর ফুটনোট, শ্রী দীনেশচন্দ্র ভট্টাচার্য বাঙালির সারস্বত অবদান, প্রথম ভাগ, পৃষ্ঠা 300 থেকে 301। আবার টেক্সটে ফিরে আসছি। তাতে মোট 144 জনের মধ্যে 26 জন ভট্টাচার্য বা চতুষ্পাঠীর অধ্যাপক এবং 24 জন উপাধিধারী ছিলেন। বিদায়ের পরিমাণ 2 টাকা থেকে 2 আনা। 100 বছর আগেও বাঁশবেড়িয়ায় বহু চতুষ্পাঠী ছিল। 1316 সনে শ্রীনাথ তর্কালঙ্কারের মৃত্যুর পর বাঁশবেড়িয়ার এই বিদ্যা সমাজ একরকম লোপ পেয়ে যায়। এই বিদ্যা সমাজের উদ্দেশ্যেই দীনবন্ধু মিত্র তাঁর সুরধ্বনি কাব্যে লিখেছিলেন, পরিপাটি বংশবাটি স্থান মনোহর, যেদিকে তাকাই দেখি সকলই সুন্দর, বিদ্যা বিশারদ কত পণ্ডিতের বাস, সুগৌরবে শাস্ত্রলাভ করে 12 মাস। এই স্থলে জন্মেছিল শ্রীধর রতন, কথক কুলের কেতু কাঞ্চন বরণ, সুভাবে রচিল কত গীত মধুময়, শুনিলে আনন্দে নাচে লোকের হৃদয়ে। বাঁশবেড়িয়ার শ্রীধর বাংলাদেশের একজন বিখ্যাত কথক ছিলেন। সেই কথক শিরোমণি শ্রীধরের কথকতা ও সঙ্গীতের কথাই দীনবন্ধু উল্লেখ করেছেন। কেবল সংস্কৃত বিদ্যায় নয়, আধুনিক শিক্ষার দিক থেকেও বাঁশবেড়িয়া পশ্চাৎপদ ছিল না। 1870 সালে কলকাতার সিমলাপল্লীতে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের গৃহ ভাড়া নিয়ে তত্ত্ববোধিনী সভা ও তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়। পাঠশালায় ইংরেজি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত হলে সভার কর্তৃপক্ষ কলকাতায় যথেষ্ট ইংরেজি বিদ্যালয় আছে মনে করে 1843 সালের 30শে এপ্রিল বাঁশবেড়িয়া গ্রামে তত্ত্ববোধিনী পাঠশালা স্থানান্তরের সিদ্ধান্ত করেন। পাঠশালার প্রতিষ্ঠা দিবসে
বাঁশবেড়িয়ায় সভাপতিত্ব করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অক্ষয় কুমার দত্ত ও আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন। এক নম্বর ফুটনোট, তত্ত্ববোধিনী পত্রিকা, ভাদ্র 1765 শক। আবার টেক্সটে ফিরে আসছি। কয়েক বছর স্কুল চলার পর অর্থাভাবে স্কুল বন্ধ হয়ে যায়। তখন পাদ্রী আলেকজান্ডার ডাফ ফ্রি চার্চ মিশনের পক্ষে ওই একই স্থানে একটি মিশনারি স্কুল স্থাপন করেন। 2 নম্বর ফুটনোট, ফ্রেন্ড অফ ইন্ডিয়া, 6 এপ্রিল 1848। আবার টেক্সটে ফিরে আসছি। তাঁরা লেখেন, দ্য চুন্দ্রিকা ইনফর্মস আস that the school of the Tattvabodhini Sabha having been closed at Panchberia, the Free Church Mission is about immediately to open a seminary there for instruction in English and Bengali. এর মাসখানেক পরে 4 মে তারিখে উক্ত পত্রিকার জনৈক পত্রলেখক জানান যে তত্ত্ববোধিনী পাঠশালার স্থানে মিশনারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। স্কুলটি প্রায় 25 বছর চলে। পরে ছাত্রদের খ্রিস্ট ধর্ম গ্রহণের তাড়নায় স্কুলটি উঠে যায় এবং স্কুল বাড়ি বিক্রি হয়ে যায়। খ্রিস্ট ধর্মের প্রসারের কারণ হল এই বাঁশবেড়িয়া গ্রামে সর্বপ্রথম বাঙালি পাদ্রীর অধীনে একটি খ্রিস্টান গির্জা স্থাপিত হয়। পাদ্রীর নাম তারাচাঁদ। শোনা যায় ইংরেজি, ফরাসি, পর্তুগিজ ভাষায় নাকি পাদ্রী তারাচাঁদ অনর্গল কথা বলতে পারতেন। এইভাবে বিদ্যা, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে প্রাচীন ও নবীন যুগের এক বিচিত্র সংঘাত ও সমন্বয় হয়েছিল বাঁশবেড়িয়ায়।